এবং নিজের লজ্জা স্থানে ইজ্জত হেফাজত করলো এবং সে তার স্বামীর আনুগত্য করলো। আল্লাহ রাসূল বললেন দাখালা জান্নাতা মিন আইয়ি বাবিন মা শিত, সে জান্নাতে কি দরজা দিয়ে যায় আল্লাহ তাকে সেই দরজা দিয়ে পৌঁছানোর দোকান আল্লাহ সুযোগ দেবেন, অনুমতি দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কাজগুলো অবশ্যই তারপরে সম্মানিত হাজির আল্লাহ রাসূলের যুগে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবী বলতেন আমাদেরকে আল্লাহ রাসূলের যুগে নির্দেশ দেওয়া হতো, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের হাদিস। তো সেখানে বলা হয়েছে আমাদেরকে নির্দেশ দেবে অবশ্যই আমরা ঈদগাহ মাঠে আসি। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহ সমস্ত সাহাবী মায়েদেরকে, নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে, সন্তানদেরকে নিয়ে একসাথে তারা আসছেন ঈদের মাঠে। স্পষ্ট হাদিসের বক্তব্য। এবং সাহাবীদেরকে সাহাবীরা বললেন, মহিলা সাহাবীরা আল্লাহ সাল্লাম আমাদের অনেক তো লজ্জাশীল মহিলা আছে, কুমারী মহিলা আছে, তারা বাইরে আসতে পছন্দই করে না, আলোচনা তো ওদেরকেও নিয়ে আসতে হবে। দেখুন অর্ডারটা কত আল্লাহ বলা হয়েছে। আল্লাহ সাল্লাম অনেক মহিলা আছে ঋতু পর্যন্ত সালাত খেয়াল লাগে না, ওই সব আল্লাহ মাফ করছে। তারা কেন আসবে? তারা কি আসবে? আল্লাহ তারাও আসবে, তারা সলাপটাই করবে না, কিন্তু দোয়ায় শরীর হইবে না যে আমরা সুপারফিকে দোয়া করলাম না, ওই দোয়াতে আমি শরীর হবো, তারা আলাদা অবস্থান করবে, কিন্তু আসতে হবে। দেখেন কত বড় নির্দেশ। এরপরে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েরা বোনেরা অনেকের জেলবাব নাই, উপরে বড় যে কাপড় থাকে, গরিব মানুষ নাই, কি করবে? আল্লাহ তার বোনের জিলবাবে এক জিলবাবে দুইজন কথা আসবে, বাড়ি বসে থাকার সুযোগ নাই। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আর আজকে আমরা কি করছি? আজকে আমাদের খবরদার মহিলারা বেরোবে না, হাটে মাঠে ঘাটে সব থেকে আমাদের মায়েদেরকে ছেড়ে দিচ্ছি ল্যাংটা অর্থনৈতিক অবস্থায়, কোনো সমস্যা নাই, কিন্তু ইবাদত বন্ধ করার ক্ষেত্রে যত বাধা, আর হুজুরের বাধা বেশি দেয়। কি বলবো, এটা দুঃখের বিষয়। জানে না, শোনে না, খালি বাধা দেয়, খালি বাধা দেয়। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে একজন সম্ভবত নাম বেলাল। তিনি বলেছিলেন যে আব্বাজান উনি সাহাবী, এই যে আব্দুল্লাহ বিন ওমর সাহাবী আর তার ছেলে হচ্ছে তাবী, যে আব্বাজান আপনারা বলেন যে খালি মেয়েদেরকে মসজিদে যেতে হবে, পছন্দ করি না, এই মেয়েরা মসজিদে যাওয়া আমি পছন্দ করি না। তো ওনার পিতা অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বড় আদরের এবং উমর রাদিয়াল্লাহু পরে তিনি খলিফা হওয়ার যোগ্য এত বড় মাপের মানুষ, তিনি সারালে এত বড় ভর্ৎসনা পেলেন, জীবনে এত বড় ভর্ৎসনা হাদিসে একটা কথা। এবং বলেন তোর সাথে আমার কথা বলা বন্ধ আজ। আল্লাহ নবী বলেন যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিয়ে না, আর তুই কইতে দাবি দেবো না, তোর সাথে সম্পর্ক হচ্ছে এ ঘটনা করেন আমি তার সওয়ালে নিজে সওয়াল বলছি। এমনকি আব্দুল্লাহ এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু যে মসজিদে তিনি সাহাবত করেন যখন থেকে হত্যা করা হয় সেই মসজিদ তার স্ত্রী ছিল স্পষ্ট। দেখেন তবে হ্যাঁ রক্তীয় সালাত মহিলারা বাড়িতে পড়া বেশি উত্তম, বেশি বেশি লুকায় পড়া উত্তম।